ইসলামের জন্য সবচেয়ে মারাত্মক ক্ষতিকর কারা? যারা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি করে, তারা তো ইসলামের কথা বলে না, তাদের কথা বাদিয়ে দিলাম। কিছুদিন আগে আমরা পেপার পত্রিকা দেখেছি, এই যে দেওয়ালে লাগা হচ্ছে, খেলাফত ব্যবস্থা ছাড়া এ দেশে শান্তি আসবে না। যারা এই কথাটি লিখতেছে তাদের মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের লেশপত্র কিছুই নাই। কিন্তু এখন তাদেরকে আমরা বলি, তোমার মাথায় টুপি, বুকের দাড়ি এবং সুন্নত তরিকা জীবন যাপন করতে তো বাধা দেওয়ার মতন ক্ষমতা কাহারও নেই। সুতরাং যে কাজটা করতে, যে আমলটা করতে তোমাকে বাধা দেওয়ার ক্ষমতা কাহারও নাই, সে কাজটা তুমি করতে পারতেছ না। ইসলামকে তোমার গৌরীকে বাস্তবায়ন করতে পারতেছ না। রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম প্রতিষ্ঠার মধ্যে তো দেশীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে হাজারো বাধা আছে। যেখানে বাধা নাই সেখানে ইসলাম প্রতিষ্ঠা করতে পারতেছ না। যেখানে হাজারো বাধা আছে সেখানে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করবে? তোমাদের কাছে আমরা প্রশ্ন রাখি। সুতরাং তোমাদের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিজের মধ্যে ইসলাম নয়, মানুষকে ইসলাম পালন করার জন্য বলছ। তোমরা হচ্ছে ইসলামের সবক নয়, তোমরা ধর্মের ডাকাত, ইসলামের ডাকাত, কিন্তু তোমাদের দ্বারা ইসলাম হবে না। আমরা আমাদের যে পরিমাণ নেতা কর্মী এখানে আছেন, আপনাদেরকে অনুরোধ করব, আপনাদের খাওয়া দাওয়া, কাজকর্ম, চাকরি বাকরি, যতটুকু জিনিস প্রয়োজনীয় সবগুলো যেহেতু সমাধান করতেছি, আমরা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলামের দাওয়াতটা ঘরে ঘরে মানুষের কাছে পৌঁছানোর জন্য অন্য কাজের মতন গুরুত্ব দিয়ে মানুষের কাছে ইসলামের দাওয়াত, হাসপাতাল দাওয়াত, বিশ্ববিদ্যালয়ের আদর্শিক ইসলামের দাওয়াত পৌঁছা দেওয়ার জন্য এ দায়িত্ব পালন করার উদ্যোগ আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।